আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত মুচমুচে হয়েছিল খেতে। এইভাবেই আপনারা মুচমুচে আলুর স্ন্যাক্স খুব সহজে বানিয়ে নিতে পারেন। হাতের কাছে মাত্র কয়েকটা আলু থাকলেই আপনারা এই ধরনের একটা মুচমুচে সুন্দর স্ন্যাক্স সন্ধ্যাবেলা চায়ের জন্য বানিয়ে নিতে পারেন। এটা বানানোও খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানোও যায়, খেতেও খুব সুন্দর হয়। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, আলুর স্ন্যাক্স। প্রথমেই আলুগুলোকে একটা পিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে সাথে সাথে জলের মধ্যে দিতে হবে, নাহলে আলুর মধ্যে একটা লালচে দাগ এসে যায়। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু তিনটে ছাড়ানো হয়ে গেছে, এটাকে খুব ভালো করে এবার একটু ধুয়ে নেব। নিয়ে একটা বটির সাহায্যে এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেব। কেউ যদি ছুরি দিয়ে কাটতে চান তাহলে কাটতে পারেন, সেক্ষেত্রে একটু সময় নিয়ে আলুর পিসগুলো একটু পাতলা পাতলা করে কাটলেই হবে। আর বটি দিয়ে কাটলে আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে ধীরে ধীরে একটু সময় নিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে একদম পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিতে হবে। এই কাটা আলুগুলোকেও এখন সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আমি বাকি আলুগুলোও কেটে নেব। তারপর সমস্ত আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ভালো করে নুন মাখিয়ে দেব। নুনটা মাখিয়ে দিলে আলুগুলো একদম নরম হয়ে থাকবে, যখন আমি কাঠির মধ্যে দেব তখন আলুগুলো ভেঙে যাবে না। তারপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ বেসন, সামান্য পরিমাণ নুন দিয়েছি, হলুদ, পরিমাণ মতো ঝাল, চাট মশলা আর সামান্য পরিমাণ খাবার সোডা। আর তারপরে এই ব্যাটারটা কিন্তু জল দিয়ে একটু পাতলা করেই গোলাতে হবে। ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার ব্যাটারটা আমি সাইডে রেখে যে টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে শুধু একবার দেখুন। এবার এই জলটাকে ফেলে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা নারকেলের কাঠি। তারপরে এইভাবে একটা একটা করে আলুর পিস নিয়ে দুদিক থেকে মুড়ে এই কাঠির মধ্যে দিয়ে দিতে হবে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো নতুন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমার কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে। এইভাবেই আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। এগুলো ঠিক এরকম দেখতে হয়েছে। তারপর আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে কাঠিটা ধরে এইভাবে চামচের সাহায্যে আমি এর গায়ে ব্যাটারগুলোকে লাগিয়ে দেব। এটা হয়ে গেছে। এইভাবে আমি ঠিক বাকিগুলোকেও রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। তারপরে এইভাবে ছাকনার সাহায্যে ওপরে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেব। এক্ষেত্রে একটু বলে রাখি, প্রথমে তেলটা হিট করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, না হলে আলুটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু সেই মুচমুচে ভাবটা আসবে না। এগুলো হালকা হালকা বাদামি রং আসা শুরু করে দিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এগুলো একদম পারফেক্ট কালার এসে গেছে, একদম বাদামি। এবার এগুলোকে তুলে নিতে হবে। তারপর প্রিয় মানুষদের সাথে গরম গরম পরিবেশন করুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।